পদটা বানাবো সেটার জন্য নিয়েছি 250 মতো মটর ডাল। এটা ছোলার ডাল দিয়েও করা যায়। আর নিয়েছি আদা রসুন, এতে আমি পেঁয়াজ দেব না। কাঁচা লঙ্কা নিয়েছি, গরম মশলা নিয়েছি, আর নিয়েছি কসুরি মেথি, সঙ্গে আছে কিছু চিংড়ি। এই রান্নাটা বা এই পদটি রান্না করব, সেটা রান্না করার পর বোঝা যাবে কিরম ধরনের স্বাদ হয়েছে। তা চলুন আসুন দেখি রান্নাটা করার দিকে এগোই। আমি ডালটা সেদ্ধ বসাবো, তাই কড়াতে একটু জল দিয়ে দিলাম। মোটামুটি গরম হয়ে গেছে, ডালগুলো সেদ্ধর জন্য ছেড়ে দেবো। ডালটা অনেকক্ষণ ফুটেছে, প্রায় 5 মিনিট মতো। এবার একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে একটু ডালটা ঢাকা দিয়ে দেবো। আর মটর ডাল প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, এইবার আমি এটা নামিয়ে নেব। কড়াতে দেব 1 চামচ মতো বড় চামচের সাদা তেল। গোটা গরম মশলা এই পদে একটা আলাদা সুন্দর স্বাদ আনে। দেব গোটা গরম মশলা, পরে দেব কিছু রসুন কুচি ও আদা কুচি। রসুন ও আদা কুচিটা দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলোকে ভাজবো। দেব কাঁচা লঙ্কা। আদা ও রসুন লঙ্কা এই তিনটের ফ্লেভার পুরোপুরি তেলে চলে এলে এবার একটু দেব জল। দেব গুঁড়ো মশলাগুলো, সামান্য কসুরি মেথি, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই পদটার মশলাটা ভালো করে মেশাবো। এইবারে হলুদ মাখানো চিংড়িগুলো একে একে ছেড়ে দেবো। দিয়ে দেব সেদ্ধ করা মটর ডালগুলো। কিছু পরিমাণ আমি গরম জল করে রেখেছিলাম, একটু জল দেব। আর একটু জল লাগবে, কারণ ডালটা আর একটু সেদ্ধ হবে, মাখা মাখা হবে। দেব পরিমাণ ও স্বাদ মতো নুন। আগে একটু ডালে নুন দিয়েছিলাম। পুরো পদটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলার গুঁড়ো। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো 10 মিনিট বলেছিলাম, আমার 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলব। অসাধারণ একটা সুগন্ধ বেরিয়েছে। আগেও যেমন চেখে দেখতাম, আমি চেখে দেখেছি, একটা সুন্দর স্বাদ এসেছে। আপনারা আপনাদের মতো করে তৈরি করে দেখতে পারেন এই পদটা, তবে আমার তো খুব সুন্দর টেস্ট লেগেছে। ছোট চামচের 1 চামচ চিনি দেব। পুরো পদটা নামাবার আগে ভালো করে মিশিয়ে নেব। আর একটু ভালো হয় যদি এতে একটু নারকেল কোড়ানো বা নারকেল কুচি দেওয়া হয়। আমাদের এই রান্নায় প্রত্যেকটা মশলা নানা রকম গুণাগুণ আছে। জিরে হজম ক্ষমতা বাড়ায়, হলুদ রোগ প্রতিরোধ করে, বিভিন্ন চর্মরোগ নানা রকম রোগ প্রতিরোধ করে, ধনে পেট ঠান্ডা রাখে।